হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এইখানে দেখেছো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন প্রায় বাজে সকাল 9টা। তো 9টা থেকে ব্লগটা শুরু করে দিলাম। খুব ভালো লাগবে, তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকবে। তো এইখানে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি রান্নার জন্য সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি। আর এইখান থেকে জল নিয়ে যাব, কেননা এখানে সাম্বার বসানো আছে। তো এইখান থেকে জল নিয়ে যাব রান্না করার জন্য। তাই তোমাদেরকে সারাদিনের ব্লগটা আজকে কী কী করছি শেয়ার করবো। তো তোমাদের দাদাভাই রেডি হয়ে পড়েছে, একটু মার্কেটে যাবে। তো এই বৃষ্টির কারণে আটকা পড়ে গেছে, যেতে পারছে না। আর আমার মা ভিজে ভিজে ফুল তুলছে ঠাকুরকে ফুল দেওয়ার জন্য। এটা তো জানো রোজকের কাজ, ফুল দেওয়ার জন্য, ফুল দেওয়া। তো এখানে দেখো একটু রোদ বেরিয়েছে, আমার ভাই তার কাজে নেমে পড়েছে। আর আমি তো ব্লগ বানাচ্ছি, একটু তোমাদেরকে শেয়ার করছি। তো এখানে দেখো মিস্ত্রি চলে এসছে দরজা বানানোর জন্য। একটা মানে তো থাকার জন্য একটা ছোট্ট বাড়ি বানিয়েছে, সেই বাড়ির দরজা হচ্ছে। তো এখানে দেখো সবাই সবার মতন আছে। আর এখানে দেখো গ্যাস বসানো আছে। তো এটা আমার বাপের বাড়ি। তো এই বাড়িটা ভেঙে দিয়েছে, এক সাইডটা রেখেছে, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর আমার মেয়ের কাজ দেখো, মোবাইল নিয়ে সারাক্ষণ বসে আছে। আর কীও করবে, একা একা তো, তাই কি করবে। তো এখন চলে যাবো রান্নার কাছে। তো রান্না টান্না করবো, কেননা মিস্ত্রি আসবে, মিস্ত্রি দরজা বানাচ্ছে, খাবে, তাই রান্না করে নেবো। আর এখানে কী কী রান্না করব তোমাদেরকে বলছি। তো আমার মা এখানে আমার মেয়েটাকে নিয়ে খেতে বসে গেছে। আর এখানে দেখো আমি কি করছি, দেখো রান্না করতে বসে পড়েছে, কেননা বৃষ্টি এত পরিমাণে হচ্ছে। তো তাড়াতাড়ি করে রান্না করে নেবো। আর গ্রামের দিকে তো উনুনেই রান্না করে, আমরা কি করি গ্যাসে রান্না করি, তাই আমাদের এতটা প্রবলেম হয় না। এখানে 5টা তরকারি বানিয়েছি। কি কি বানিয়েছি, ডাল বানিয়েছি, পটল আলুর তরকারি মানে মাছ দিয়ে তরকারি বানিয়েছি, একটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি বানিয়েছি, আর একটা মাছের ঝাল বানিয়েছি। তো এইসব বানিয়েছি। বিকেলবেলা একটু খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলায় চলে এলাম ঘুরতে। তো কোথাও যাওয়ার নেই, কেননা জল কাদায় এত, তো কোথায় যাব বলো। তো তাই পুকুর পাড়ে একটু ঘুরছি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো মানে এত হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে, খুব ভালো লাগছে। তাই পুকুর পাড়ে ঘুরছে। আর এখন সন্ধ্যার সময় ঘুরতে ঘুরতে চলে এলাম একটু সোনার দোকানে। সোনার দোকানে আসার পর দেখো আবার সকালে কোথায় বেরিয়ে পড়লাম। তোমরা ভাবছো ভিডিওটা কবেকার, তো দুজনের ভিডিও ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই একসঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখন বেরিয়ে পড়েছি, দিদি এসেছিলো রাত্রে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম মাসির বাড়ি। কোন মাসির বাড়ি? আমার ছোটো মাসির বাড়ি। তো ছোটো মাসির বাড়ি কোথায় বলো তো? দীঘায়। তো চলে গেলাম দীঘায় ছোটো মাসির বাড়ি। আর চারপাশের ভিউটা দেখেছো কত সুন্দর, সবুজ সবুজ। আর রাস্তাটাও এত সুন্দর লাগছে, চারপাশে গাছপালা হয়েছে। তো গ্রামের পরিবেশ তো আমার খুব ভালো লাগে। আমরা যেখানে থাকি তো এতটা গ্রামের পরিবেশ নেই। তো মাসির বাড়ি এখন চলে এসে দেখো খেতে বসে গেলাম। তো মাসি রান্না করে রেখেছিল, অনেক তরকারি বানিয়েছিল যেন বন্ধুরা মাসি। তো এইখানে দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি, মাসি খেতে দিচ্ছিলো। আর এইখানে দেখেছো আমার জামাইবাবু খেতে বসে গেছে। দুজন জামাইবাবুর খাতির দেখো, দুজন জামাইবাবু খেতে মানে দুজন জামাই খেতে বসে গেছে। আর আমার দিদি হাসছে মাসির কথা শুনে। আমার ভাই তো খেয়ে নিচ্ছে, আমাকে বলছে তুই খাবি? আমি বললাম না, খাবো না। তো বন্ধুদেরকে একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই কথা বলে আমার ভাই হাসছে, বলছে বন্ধুদেরকে দেখাচ্ছিস আমার খাওয়া? আমি বললাম হ্যাঁ, তুই তো খাচ্ছিস, বন্ধুদেরকে দেখাবে না? তাই মাসির বাড়ির একটু বাইরেটা ঘুরে দেখছি। অনেক বছরের পর মাসির বাড়ি এসেছি, তাই বাইরেটা ঘুরে দেখছি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। দীঘা যাব ভিডিও